নমস্কার বন্ধুরা, চলে যাচ্ছি এখন পুজো দিতে কালীর মন্দিরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে আর চলে এলাম পুজো দিতে। তো পুজো দিতে এসে এখানে আমি 4টে মন্দিরের জন্য 4টে ডালা নেব। তো দোকানে আমি বললাম 4টে ডালা দিয়ে দিন আর কিছু ফুল টুল দিয়ে দিন। তো উনি দিয়ে দিল। আমি প্রথমেই কালী মন্দিরেই ঢুকেছিলাম, ঢুকে ওখানে শনি ঠাকুরকে, কালী ঠাকুরকে আর মা মনসাকে ডালা দিয়ে ওনারা পুজো করছে। আমি প্রণাম করে আবার বেরিয়ে এলাম মন্দির থেকে। এসে আমি শিব মন্দিরে ঢুকলাম। শিব মন্দিরে এসে পুজো দিয়ে ডালা দিয়েছি। ঠাকুরমশাই পুজো করে ডালা দিয়ে দিল আমাকে, প্রণাম টনাম করে চলে এলাম। চলে এসে কালী মন্দিরের সামনে এসে আমি একটু ভিডিও করছি। এই দেখুন মন্দির ঠাকুরের ছবিটা তুলছিলাম, ভালো করে ওঠেনি ছবিটা। তো এখানে মা মনসা আছে, মা কালী আছে আর বাবা বড় শিব ঠাকুর আছে, মানে ওই শিব ঠাকুর বলছি সরি, শনি ঠাকুর আছে। আর আছে সামনে নন্দীদেব। নন্দীদেব মানে আমাদের অনেকে ঠাকুরের নাম নিয়ে, মানে অনেকে গরু বলেই বলে, আমরা অনেকে নন্দীদেব বলে। ঠাকুরের সামনে যেহেতু আছে ওটা শিব ঠাকুরের নন্দী। আর সামনে আছে হনুমানজির মূর্তি, মানে হনুমান ঠাকুরের। তো এই দেখুন সামনে হনুমানজির মূর্তি, এই যে। তো আমি ভিডিওটা করে নিয়ে ধূপ টুপ ধরিয়ে ভিতরে ঢুকে প্রণাম করে আবার বেরিয়ে এলাম। এবার বাড়ি চলে আসব। এসে বাড়িতে এসে আবার সাইডে মনসা মন্দির আছে, আমাদের গ্রামের পুজো হয়। তো মনসা মন্দিরে একটু পুজো দেবো। তো আমি ওখান থেকেই বেরিয়ে চলে আসছি। এই দেখুন